অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস বলে গণ্য করা হয়। গীতায় শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন, মাসগুলির মধ্যে আমি মার্গশীর্ষ অগ্রহায়ণ। এই মাসের পূর্ণিমা তিথি তাই বিশেষ গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি কি জানেন এই মার্গশীর্ষ পূর্ণিমার দিন কোন ফল খাওয়া বা বাড়িতে আনা শুভ, যা আপনার ভাগ্য বদলে দিতে পারে এবং সাথে প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে? এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন কি করা শুভ, এই দিন কি করা যাবে না, এই দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি করবেন, তাহলে চলুন জানা যাক সেই সম্পর্কে। নমস্কার বন্ধুরা, অন্তর পূজা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন। অগ্রহায়ণ পূর্ণিমা হিন্দু ক্যালেন্ডারের অগ্রহায়ণ মাসে পালিত একটি অর্থবহ পূর্ণিমা তিথি, যা মার্গশীর্ষ নামেও পরিচিত। এই দিনটির গভীর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে, কারণ এটি বিভিন্ন দেবতাদের উদ্দেশ্যে উৎসর্গকৃত এবং বৈদিক জ্যোতিষশাস্ত্রে এর উন্নত শক্তির সম্মানিত। এই অগ্রহায়ণ পূর্ণিমাকে মোক্ষদায়িনী পূর্ণিমাও বলা হয়, কারণ বিশ্বাস করা হয় এই দিনে শ্রীকৃষ্ণের পুজো ও ব্রত পালন করলে মোক্ষ লাভ হয়। এছাড়াও এই পূর্ণিমাকে ৩২ পূর্ণিমাও বলা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে করা দান অন্য কোনো পূর্ণিমার দিনের তুলনায় ৩২ গুণ বেশি ফল দেয়। এই অগ্রহায়ণ পূর্ণিমার দিন কোন ফল খাওয়া বা বাড়িতে আনা শুভ? শাস্ত্র অনুসারে বেলকে শ্রীফল বলা হলেও একাক্ষী নারকেলকেও শ্রীফল বলা হয়ে থাকে। শ্রী অর্থে মা লক্ষ্মী, যে ফল শ্রী অর্থাৎ লক্ষ্মী প্রদাতা, তাই শ্রীফল। বাড়িতে নারকেল থাকলে তার ইতিবাচক শক্তিতে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির বিকাশ ঘটে। নারকেলকে মা লক্ষ্মীর প্রিয় ফল বলে মনে করা হয়। যে সংসারে নারকেল থাকে সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন বলে ধর্মীয় বিশ্বাস মানুষের মনে। সেই কারণে বাড়িতে নারকেল থাকলে সেখানে কোনো আর্থিক সংকট দেখা দেয় না। তাই আপনি যদি আর্থিক সংকটে ভোগেন তাহলে অবশ্যই বাড়িতে একটি নারকেল নিয়ে আসুন। নারকেলের শুভ প্রভাবে আপনার ভাগ্য পরিবর্তিত হতে পারে। অগ্রহায়ণ পূর্ণিমার দিন কি করা শুভ? এই দিন গঙ্গা, যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করা বা ঘরে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করা অত্যন্ত শুভ। এর ফলে জীবনের সমস্যা দূর হয় এবং পুণ্য লাভ হয়। লক্ষ্মী নারায়ণ পুজো, এই তিথি দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণকে সমর্পিত। তাই এই দিনে তাদের পুজো করলে জীবনে সুখ, সমৃদ্ধি ও সম্পন্নতা আসে। এছাড়া এই দিনে বাড়িতে সত্যনারায়ণ পুজো করাও শুভ। চন্দ্রদোষ নিবারণ, এই তিথিতে সন্ধ্যায় চন্দ্রকে অর্ঘ্য নিবেদন করলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্রদোষ দূর হয় এবং মন শক্তিশালী হয়। তুলসী পুজো, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে তুলসী গাছে লাল সুতো, লাল চুনরি এবং কাঁচা দুধ নিবেদন করা যেতে পারে। এছাড়া সকালে ও সন্ধ্যায় তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ। মা লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণু তুলসী গাছে বাস করেন। তুলসীর শিকড়ে ভগবান শালিগ্রামের বাস। জ্যোতিষশাস্ত্রে সন্ধ্যায় তুলসী গাছের সঙ্গে প্রদীপ জ্বালানোকে শুভ বলে মনে করা হয়। এই দিনে কি করা যাবে না? জ্যোতিষশাস্ত্র অনুসারে এই পবিত্র দিনে কিছু কাজ এড়িয়ে চলা উচিত। পূর্ণিমার আচার অনুষ্ঠান ও ব্রত পালনের জন্য তাড়াহুড়ো করা উচিত নয়। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা
যদিও উপবাসের জন্য ভোরে ওঠা শুভ, তবে ব্রত পালন না করলেও সকাল সকাল বিছানা ছেড়ে ওঠা ভালো। গুরুজনদের অসম্মান। গুরুজন বা বয়স্ক ব্যক্তিদের অসম্মান করা উচিত নয়। অশুভ বা নেতিবাচক চিন্তা। মনে কোনো প্রকারের নেতিবাচক বা অশুভ চিন্তা না আনা ভালো। তৈলমর্দন। এই দিনে তেল মাখা বা মালিশ করা বর্জন করা উচিত। এই দিনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি করবেন? মার্গশীর্ষ পূর্ণিমায় দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে তুলসী গাছে লাল সুতো, লাল চুনরি এবং কাঁচা দুধ নিবেদন করুন। এই দিন সকাল সন্ধে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে ধন সম্পদ বৃদ্ধি পায়, সমৃদ্ধিও বাড়ে। দেবী লক্ষ্মী সন্তুষ্ট হলে মনের সব ইচ্ছে পূরণ হয়। অগ্রহায়ণ পূর্ণিমার সময় আচার অনুষ্ঠানগুলি সবচেয়ে কার্যকর হয় যখন ভক্তি সহকারে এবং আরও ভালো সময় মেনে পালন করা হয়। সূর্যোদয়ের ঠিক আগে ব্রহ্ম মুহূর্তের সময় ভোরবেলা আধ্যাত্মিক কার্যকলাপের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভক্তরা পবিত্র স্নানের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে মন্ত্র জপ এবং জ্ঞান সমৃদ্ধি ও সুরক্ষার সাথে সম্পর্কিত দেবতাদের কাছে প্রার্থনা করতে পারেন। প্রদীপ, ধূপ জ্বালানো, ফুল ফল ও খাদ্য নৈবেদ্য প্রদান করা এবং দান করা আচারের কার্যকারিতা বৃদ্ধি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।